নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও। তাই যে আজকেও ছাদে রান্না করতে চলে এসেছি। সন্ধান করে খুব ঠান্ডা করছিল, তাই ভাবলাম ছাদেই রান্না করি। তো এখানে নিয়ে চলে এসেছি ছাদে রান্না করার জন্য সব কিছুই জোগাড়জান্তি করে। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়েছি, এতে করব বেগুন ভাজা আর শিম ভাজা। আজকে রান্নার মধ্যে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কাতলা মাছের আলু দিয়ে গা মাখা একটা ঝোল টাইপের, আর বেগুন ভাজা শিম ভাজা। এটাই ছিল আজকে রান্নার। কালকেকার একটু পনিরের তরকারি আছে, ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে সব। তা সেই মতো এখানে ভাতের মাঠটা এবার ঝরিয়ে নিই, তারপরে বসাবো বাকি রান্নাগুলো। আর কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এত পরিমাণে কালি হয় না, যার জন্য বিরক্ত লাগে। আর কাজের দিদিটাও না এই কালিগুলো মাজতে চায় না, ওকে ধুয়ে দিতে হবে তারপরে মাজবে। তো যাক, আমি ধুয়েই দিই। এখানে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে সিমটা আর বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। আর এখানে মৌসুমি লেবুটা নিয়ে এসেছি, খাওয়ার সময় হয়নি নিচে, তাই ভাবলাম ছাদে নিয়ে এসে কেটে মাতে আর ছেলেতে বসে বসে খাবো। তো এখানে সেই জন্যই কাটছিলাম লেবুটা। আর আজকে সকালে সেভাবে কিছু জল খাবার খাইনি, আজকে ওটসও খাইনি। আজকে করেছিলাম পেঁয়াজি। তো পেঁয়াজি আর মুড়ি মাখিয়েছিলাম, মশলা মুড়ির মতো করে মাখিয়েছিলাম মুড়িটা। সেটাই আজকে সকালে সবাই জল খাবার খেয়েছিলাম, কারণ ঘরে অনেক কেক ছিল, ওইগুলো খাওয়া হচ্ছিল না। তাই কেকগুলো আজকে সকালে ভাবলাম খাবো, সেজন্য ওই রকমই আজকে জলখাবার করেছিলাম। আর সেভাবে কিছু জলখাবার করিনি, খাওয়া দাওয়া করে তারপর সব স্নান করে পুজো করে ছাদে এসেছি রান্না করতে। তো এই যে বেগুন ভাজাগুলো সব হয়ে গিয়েছে, এবার সবগুলো তুলে নিই। আর উনুনের জলে রান্না করলে একটা অসুবিধা কি, মানে ভাজা হয়ে গেলে তখন যে আমরা গ্যাসটা কমিয়ে দিই, সেটা তো কমানো যায় না, যার জন্য একটু অসুবিধাই হয়। তবে যাদের করে একঘেয়ে অভ্যাস হয়ে গেছে তাদের কোনো অসুবিধা হয় না, আমাদের তো করা অভ্যাস নেই, যার জন্য আমাদের একটু অসুবিধায় লাগছে। তা একাদিন শখ করে ঠিকই আছে, করা যেতেই পারে, না করার কিছু নাই। চলুন, কাতলা মাছের মাথাগুলো আগে কেটে নিতে হতো, কাটা হয়নি, ডালে দেওয়ার জন্য কেটে নিয়ে ভাজলে না বেশ সুবিধা হয়। আর এই বড় বড় মাথাগুলো ভাজতে গেলে অসুবিধা হয়, তো ভাবছি খুন্তি দিয়ে ভেঙে দেবো ভাজতে ভাজতে, তাহলে ভেতর থেকে ভাজাটাও ভালো হয়। তো এখানে মাছের মাথাটা ভেজে নিই। আর একবারে মশলা মাছের ঝোলে করবো, তখনই সেই মশলায় আজকে ডালে দিয়ে দেবো। তো এই যে মাথাগুলো সব ভেঙে নিয়েছি ভাজার সময়তেই, এবার তুলে নিই। মাথাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে বাকি মাছগুলো তখন ছেড়ে দেবো। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে দেখছি নিচের পুচকিটাকে ওর মা দিতে এসেছে, ওর মা এবার স্নান করবে। তাই তা আমাকে এবার নিতে হবে একটু। তা আমি মেয়েকে বললাম একটু নে, ও ছাদে এসেছে স্নান টান করে চুল শুকাতে। তা কিছুতেই মেয়ের কাছে যাচ্ছে না। তা যাক, আমি বললাম দাঁড়াও হাতটা ধুয়ে আসি, দিয়ে ওকে নিচ্ছি। তো এই যে নিয়ে বসেছি, এখন আমার কোলেও থাকবে না, ও জল ঘাটবে বলে ট্যাপের ওই দিকেই যাচ্ছে। এত জল ঘাটতে পারে না এই পুচকিটা। চলুন, মাছগুলো তা করতে আমার সব ভাজা হয়ে গিয়েছে, এবার সব মাছগুলো তুলে নিই, দিয়ে আলুগুলো ভাজতে দিই। আলু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ টমেটোটা কেটে একবারে এর মধ্যে দিয়ে দিই, কারণ পেঁয়াজ টমেটোটা কাটা হয়নি, পুচকিটাকে কোলে নিয়েছিলাম। যে এবার কেটে এর মধ্যে দিয়ে দিই, পেঁয়াজ দিয়েই করব। আর এই মাছের ঝোলটা না খেতেও খুব সুন্দর হয়। আর এখন নতুন আলুর সময়, এতে একটু মটরশুঁটি দিলেও ভালো লাগে, কিন্তু আমি ডালে যেহেতু মটরশুঁটি দিয়েছি তাই আর এতে দিলাম না, কারণ সবেতেই মটরশুঁটি, তখন আর মটরশুঁটিতে অরুচি ধরে যাবে। আজ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে ছাদে, যার জন্য দুদিকে দুটো চাদর টাঙিয়ে দিয়েছি, তারপরে রান্না করা যাচ্ছে, নাহলে উনুনটা বারে বারে নিভিয়ে যাচ্ছিল, কিছুতেই হচ্ছিল না। আর এদিকে আমার পেঁয়াজ টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি শুধু আদা জিরে লঙ্কা বাটা, আর কিছুই দিইনি। এবার মশলাটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, দিয়ে এই মশলাই একটু ডালের জন্য তুলে রেখে দেবো, দিয়ে ডালটা তখন ফুটিয়ে নেব। তো এই যে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই, আর ঢাকা দিয়েই কষাবো, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো, যেহেতু ঝোলটা গামাখা গামাখা হবে। খুব বেশি ঝোল লাগবে না, আজকে ডাল হচ্ছে। আর এদিকে এর মজা দেখেন, ও এখন লেবু পারবে, কারণ ও লেবু খেতে খুব ভালোবাসে। কি করছো, কি করছো, তুমি কি করছো? পারতে পারছো না, পারছো না? হ্যাঁ, পারতে পারছো না?
আসো, লেবু পেরে নিয়ে আসো, লেবু পেরে নিয়ে আসো, লেবু পেরে নিয়ে আসো। কই লেবু, কই লেবু, কই? ছি ছি ছি, ওটা না, ওটা না, ছি, ওটা নন না, ওটা নন না। কই লেবু, কই? লেবু পারো, লেবু পারো, ওই দেখো লেবু পারো, পেরে নিয়ে আসো, যাও পেরে নিয়ে আসো তো, যাও নিয়ে আসো, নিয়ে আসো, কেটে দেবো, লেবু খাবা, খাবা, কেটে দেবো, নিয়ে আসো। হচ্ছে না, হচ্ছে না। এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নিচ থেকে নিয়ে এসেছিলাম, সেই ডালটা এবার ঢেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটাও হয়ে যাবে, কারণ মশলাটাও কষানো আছে আর মাছের মাথাটাও তো ভেজে নিয়েছি, যে বাটিতে রাখা আছে, আর অল্প করে একটু দিয়ে দেবো জল। এবার এই ডালটা হোক, আর তারপরে ও দাদুকে আগে খেতে দিয়ে আসবো, কারণ ও দাদু তো একটু টাইমে খায়, আমাদের একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। ও দাদুকে খেতে দিয়ে এসে আবার এখানে মা মেয়েতে বসেছিলাম গল্প করতে। ও চুল শুকাচ্ছিল আর আমি এসে ওর সাথে গল্প করছিলাম। তাহলে চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।